কেন আমি রেজিগনেশন দিচ্ছি তার কারণ হলো ফিরহাদ হাকিম কেউ না, কিন্তু যে চেয়ারটায় আমাদের সেই সব প্রাতঃস্মরণীয় ব্যক্তিরা বসেছিলেন সেই চেয়ারটার একটা আলাদা সম্মান আছে। আমি নিজে যখন মেয়র ছিলাম দাপুটের সাথে চালিয়েছি, নিজেই পৌরমন্ত্রী, নিজেই মেয়র। এখন সেটা সম্ভব হচ্ছে না, তাই সেই চেয়ারটাকে আমি অবমাননা করতে পারি না, সেই চেয়ারের সম্মানহানি করতে পারি না। শুক্রবার পদত্যাগ করতে গিয়ে ভাব বাঁচছে বেশ কিছু কথা বলেছিলেন ফিরহাদ হাকিম। রাজ্যে পরিবর্তনের পর থেকেই কাজ করতে না পারার অভিযোগ তুলে দিকে দিকে বাড়ছে পদত্যাগের হিড়িক। মানুষের জনাদেশকে হেলায় ফেলে ব্যক্তি স্বার্থকে চরিতার্থ করতেই এই পদক্ষেপ বলেই মনে করছেন ওয়াকিবহাল মহলের একাংশ। চন্দননগর বিধাননগরের পর সেই তালিকায় নবতম সংযোজন কলকাতা পুরসভার মেয়র। চুরি দুর্নীতির ধরা পড়ার ভয়েই কি তড়িঘড়ি পদত্যাগ? এই আবহেই পুরসভার ভাঙন নিয়ে কলকাতা পুরসভা থেকে 3 দিনের মধ্যে নোটিশ চাইল রাজ্য সরকার। কলকাতা পুরসভার মেয়র পদত্যাগ করার পর উদ্ভূত পরিস্থিতিতে কলকাতা পুরসভাকে ভেঙে দেওয়ার সম্ভাবনার কথা উল্লেখ করে নোটিশ জারি করল পশ্চিমবঙ্গ সরকারের পুর ও নগরোন্নয়ন দফতর। সরকারি নোটিশে বলা হয়েছে 5ই জুন মেয়র তার পদ থেকে ইস্তফা দেওয়ার ফলে পুরসভার স্বাভাবিক কাজকর্ম এবং নাগরিক পরিষেবা প্রদানে অচলাবস্থা তৈরি হতে পারে। এর ফলে সংবিধান ও কলকাতা পুরসভা আইন 1980 অনুযায়ী পুরসভার উপর অর্পিত দায়িত্ব পালনে সমস্যা দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে। নোটিশে আরও উল্লেখ করা হয়েছে কলকাতা পুরসভা আইন 1980 এর 117(1) ধারায় রাজ্য সরকারকে ক্ষমতা দেওয়া হয়েছে যে যদি কোনো পুরসভা তার দায়িত্ব পালনে অক্ষমতা দেখায়, ধারাবাহিকভাবে কর্তব্যে গাফিলতি করে অথবা ক্ষমতার অপব্যবহার করে, তাহলে সরকার তাকে অযোগ্য বা দায়িত্ব পালনে ব্যর্থ ঘোষণা করে সর্বাধিক 6 মাসের জন্য ভেঙে দিতে পারে। তবে আইন অনুযায়ী পুরসভাকে ভেঙে দেওয়ার আগে সংশ্লিষ্ট সংস্থাকে নিজেদের বক্তব্য পেশ করার সুযোগ দিতে হয়। সেই কারণেই কলকাতা পুরসভাকে 3 দিনের মধ্যে লিখিত জবাব জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্য সরকারের দাবি, বর্তমান পরিস্থিতিতে পুরসভা কার্যত অকার্যকর হয়ে পড়ার আশঙ্কা তৈরি হচ্ছে এবং নাগরিক পরিষেবা প্রদানে ব্যর্থতা জনস্বার্থের পরিপন্থী হতে পারে। তাই কেন কলকাতা পুরসভাকে ভেঙে দেওয়া হবে না সেই বিষয়ে 3 দিনের মধ্যে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। উদ্ভূত পরিস্থিতি তৈরি হওয়ার কারণে আইন অনুযায়ী রাজ্য তার কাজ করেছে, এটাই স্বাভাবিক। কিন্তু বর্ষার আগেই হঠাৎ নিজের দায়িত্ব ও মানুষকে দেওয়া প্রতিশ্রুতি থেকে সরে গেলেন কেন ফিরহাদ? ইস্তফা দেওয়ার সময় কাজ করতে না পারার তথ্য খাড়া করলেও পুরমন্ত্রীকে দেওয়া চিঠিতে ব্যক্তিগত কারণের উল্লেখ কেন ফিরহাদ সাহেব? টেলিভিশনে আমি দেখলাম যে উনি বলছেন যে আমাকে কাজ করতে দেওয়া হয়নি। তো সেটা তো একবারও উনি আমাকে জানালেন না। আমি তো এখন মন্ত্রী, পুরমন্ত্রী, তো সেই হিসেবে ওনার আমাকে জানানো দরকার ছিল। 2 দিন আগে মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে দেখা করলেন নবান্নে, সেখানেও উনি জানালেন না কিছু। এটা আমার মনে হয় খুব ওয়েল প্ল্যান্ড ফিরহাদ হাকিমের মতো মহাশয়। কিন্তু 5-10 দিন মতো বাকি বর্ষাকালে সেখানে ছেড়ে দিয়ে পালিয়ে গেলেন ফিরহাদবাবু। মানে এটাতে কতটা আপনারা সেলফিশ, কতটা ইরেসপন্সিবল। আমার সেই দিনটার কথা মনে হয়, যখন মনে পড়ছে যখন ইডি এসেছিল, আপনাকে ধরে নিয়ে গেল, অ্যারেস্ট করলো, আর আপনি কাঁদতে কাঁদতে হাউ হাউ করে কাঁদতে কাঁদতে বলেছিলেন কলকাতাকে আমি বাঁচাতে পারলাম না। এগুলো কতটা হিপোক্রেসি আর কি, সেটা আজকে আবার করে মানে দেখা যাচ্ছে। তৃণমূল আমলে হওয়া আর কত দুর্নীতি দেখবে রাজ্যবাসী? দুর্নীতি ঢাকতে সে কারণেই কি হাত ধুয়ে ফেলার কৌশল, নাকি গ্রেফতারের আশঙ্কা করলেন কলকাতার পদত্যাগী মেয়র? এতদিন কি উনি মাটিতে বসতেন নাকি ভরতের মতো খড়ম রেখে পুজো করতেন? ড্রামাটা দিদির কাছে শিখেছেন তো। কিছু না বলে চুপচাপ থাকুন, আপনাদেরকে লোকে 15 বছর দেখেছে, সমস্ত কিছু লোকের মনে আছে। কী কী ডায়লগ দিয়েছেন, সেই ইঞ্চি সাইজ থেকে ফুট সাইজের নেতা, তাদের ভাষা, তাদের ভিডিও দেখে নিন আপনি। কী অহংকার, মানুষকে, আইনকে ডোন্ট কেয়ার করে একদিন করেছেন। তো যারা ওখানে সকালবেলা হত্যা দিতেন ওই বাড়িতে, আজকে উল্টো মুখে উল্টো কথা বলছেন। আজ ধরে নিন রেজাল্টটা 21-এর মতো না হলেও যদি 1500-200 সিট পেয়ে টিএমসি সরকারে আসতো, তাহলে কি এই লোকেদের এই কথা শুনতাম আমরা, নাকি এই পদত্যাগের প্রতিযোগিতা হতো? তো আজকে যারা একদিন ভোগ করেছেন, সুবিধা নিচ্ছেন, এই সমস্ত অপরাধের এরাও ভাগী। সব মিলিয়ে রাজ্যে পালাবদলের পর ভয় সিটিয়ে গিয়েছেন তৃণমূলের দুর্নীতিগ্রস্ত নেতারা। দিকে দিকে বাড়ছে গ্রেফতারের সংখ্যা, তেমনই দেখা যাচ্ছে মানুষের জনরোষ। তৃণমূল নেতাদের দৌলতে বেড়ে গিয়েছে ডিমের বিক্রিও। আর এই পরিস্থিতি থেকে গা বাঁচাতেই কি কৌশলী চাল ফিরহাদের? প্রশ্নটা কিছুটা
থেকেই যাচ্ছে। সরকারের নোটিশের প্রেক্ষিতে পুরসভা কি উত্তর দেয় সেটাই এখন দেখার। তবে ছোট লালবাড়িও যে হাতছাড়া হচ্ছে তৃণমূল শিবিরের হাত থেকে তার নতুন করে বলার অপেক্ষা রাখে না। খালিদ জামালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।